বলে গেছে হনুমান দীক্ষা নেয় নাই। হনুমান দীক্ষা নেয় নাই। হনুমানের যেভাবে জন্ম হয়েছে তোমার কি সেইভাবে হয়েছে? হনুমান যেভাবে জন্ম নিয়েছিল, হনুমান জন্ম মাত্র সূর্যকে আপেল জ্ঞানে খেতে গেছিল, পুড়িয়ে দলামশা হয়ে পড়েছিল। অঞ্জনা তাই নিয়ে বসেছিল। পবনদেব যখন গেল কি হয়েছে বলে, তুমি বলেছিলে এক মহাপুরুষ আমার গর্ভে জন্মগ্রহণ করবে, এই যে অবস্থা। হয় ঠিক আছে, আমি পালাচ্ছি পর্বতের গুহার ভিতরে, সব জায়গা বায়ু শূন্য হয়ে যাবে, সব দেব দেবীরা আসবে, তুমি তোমার মতো বর্ষে নিও। যেই পবনদেব গুহার মধ্যে লুকালো, সব জায়গা বাতাস বন্ধ হয়ে গেল। এইবার ব্রহ্মা আসছে, বিষ্ণু আসছে, শিব আসছে, কালী আসছে, সবাই আসছে, বাঁচাও বাঁচাও। বলছে আমার ছেলে, মরা ছেলে নিয়ে আমি আছি দূর অবস্থায়, তোমাদের বাঁচার চিন্তা আমার আর নাই, তোমরা মরণ নিয়ে বসে। ওই ছেলে বাঁচাই দেবে। নারায়ণ বলে ও চক্রে মরবে না, ব্রহ্মা বলে ও আর আগুনে মরবে না, শিব বলে ত্রিশূলে মরবে না। হনুমান তার সাথে তুলনা দিচ্ছে। কার? ওনার তুলনা দিচ্ছে। সব দেব দেবীর আশীর্বাদ হনুমান পেল, যে কারণে হনুমান অমর হয়েছিল। সজ্ঞানে দেহ ছাড়ে, সজ্ঞানে ধরে, আর আমরা অজ্ঞানে জন্মি মরি এই চরাচরে। অমর হওয়া মানে কি? আমি যদি আমার আত্মাকে জানতে পারি, এই যে আমি দেহ থেকে যাচ্ছি, আবার এই যে একটা নূতন দেহ ধরছি, আমি তোর মরার ভয় পাচ্ছি না। আমি জানি আমি এই দেহ পাল্টাবো, আবার নূতন দেহ ধরবো, তাহলে আমার আর মরণের ভয় নাই। সেই হনুমানের সঙ্গে তুলনা দিচ্ছ। সাধারণ মানুষ 16 জনের দলে মিশে, শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে, ভাবলি না সে ফলাফল। এখনো তোর সময় আছে, দেশে আর কয়েকদিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি, কতদিন আর হলাহল। কৃষ্ণ প্রেম সকাম নাম নিষ্কাম, ভালো করে জবাব দিও সভ্য সমাধান। আমি যদি এখান থেকে গিয়ে রাস্তায় কোনো একটা যুবতী মেয়েকে জড়াই ধরি, তাহলে আমারে কি করবে মানুষ? পুজো দেবে? যত ভালো কবি গান গাই মানুষ ছাড়িয়ে দেবে? লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না, পিঠে পড়বে, জুতোও পড়বে। কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়াইয়ে ধরে, বিশ্ববাসী রাধা কৃষ্ণের পূজা তারা করে। আমার হচ্ছে একেবারে দেখানোর জবাব। আমি কেন মার খাবো? আমার মধ্যে কাম আছে, আমার মধ্যে কামনা আছে। এই কামনায় জড়াজড়ি যখন করতে যাব, সমাজের কাছে
কাছে আমি নিন্দনীয় হব। কেউ পর্দা ঠিক লাগাচ্ছে না। কাম কামনা মধ্যে আমি যতক্ষণ রব সমাজের কাছে আমি নিন্দনীয় হব। কিন্তু নিষ্কাম হতে পারি যদি কোনো যুবতী জড়িয়েও ধরে, পরস্পরে ভাসবে তখন দুই আখির লোরে। যেখানে কীর্তন হয়, ভাগবত কথা হয়, হরিনাম হয়, মতুয়ারা মাতাম দেয়, সেখানে জড়াই না? কি নারী পুরুষ জ্ঞান থাকে না? যখন প্রেমের দেশে যায় তখন কিন্তু থাকে না আর নিন্দা করার ভয়। কীর্তন হচ্ছে, সেখানে তো একে অপরকে কোলাকুলি দিচ্ছে, সেখানে কি পিটায়? কি প্রেমের দেশে যে তরঙ্গ সেটা কামের দেশে নাই। এই জন্যে আমি এ জড়িয়ে ধরলে পরে খাবো 82 দশানার খাই। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেমে মত্ত, তাই আজ 128টা রাষ্ট্র ভরে মন্দির করে সবাই রাধা কৃষ্ণ পূজা করে। হরি হরি বল, হরি বল। যদি কোনো মানুষ সেই প্রেমের দেশে যেতে পারে তাকেও পূজা করে, কিন্তু অভিনয় করলে হবে না। সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধর্ম করতে এসে কেউ অভিনয় করে না। শুধু শিল্পী হও, কোনো আপত্তি নাই। আমি কবি, তুমি কবি, তুমি যাত্রার অভিনেতা, তুমি সিনেমার নায়ক, শুধু শিল্পী। তুমি বাউল, হতে পারে ফাউল, থাকতে পারে তার বিভিন্ন দোষ, কিন্তু আমি যখনই বাউল গানও গাবো আবার দীক্ষাও দেব, তখন কিন্তু আমি দীক্ষার গুরু হয়ে গেলাম। কথা বোঝা যাচ্ছে? আমি যখন সিনেমার নায়কও হব, আবার আমি গুরুগিরি করে দীক্ষা দিয়েও বেরোবো। এই যে কিন্তু বেকায়দা। তখন যদি আমি কুপদগামী হয়ে যাই তাহলে কিন্তু রেহাই নেই। আর নয় উত্তম কুমার, কিশোর কুমার, কত কুমার ছিল, তারা একাধিক ততোধিক বিবাহ করিল। কত শিল্পী আছে তারা বহু বিবাহ করে, কিন্তু দোষটা হবে যদি সে গুরুগিরি করে। বুঝতে পারছেন? সূক্ষ্ম জিনিসটা হচ্ছে এখানে। যখন তুমি গুরু হতে যাবে তোমার গুরুত্ব থাকবে, স্পেশালিটি থাকবে, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, চলার গুরুত্ব, বলার গুরুত্ব সব থাকবে। তাহলে রাধা কৃষ্ণের চলার গুরুত্ব, লীলার গুরুত্ব ছিল বলে তারা পূজার আসনে পেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো। বাবা গুরুচাঁদ ঠাকুরকে পূজা দেয়, তার জন্মতিথি পালিত হয়। কিন্তু গুরুচাঁদের আর একটা ভাই ছিল, তার নাম আপনারা জানেন? কেউ বলতে পারবেন এই জায়গায়? ছোট বাজা কেউ পারবেন বলতে? বলে বাহ, একজন জানে। হরিচন্দ্রের দুই ছেলে, একজনের নাম উমাচরণ
আর একজনের নাম গুরুচরণ, মানে গুরুচাঁদ, উমাচাঁদ আর গুরুচাঁদ। এই উমাচরণের নাম জানে 1 কোটির মধ্যেই 2-1 জন জানে। কেন? কর্ম খারাপ করেছে বলে ত্যায্য পুত্র হলো। মতুয়ার বাজারে তার নাম বাহ্য হয়ে গেল। সে যা আরম্ভ করেছে, পবিত্র মতুয়া মতবাদকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বাবা হরিচাঁদ ঠাকুর তাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হল। একই হরিচাঁদের 2 সন্তান, একটা হলো শ্রেষ্ঠ সন্তান আর একটা হলো প্রত্যাখ্যিত। তাকে করলো প্রত্যাখ্যান। যা এমনি নাকি? কৃষ্ণের সঙ্গে তো বহু নারীর ভালোবাসা ছিল। আর কোন নারীর মূর্তি কি কৃষ্ণের কাছে আছে? একা রাধা রানী কৃষ্ণের বাম ভাগে জাগা সে পেয়েছে। রুক্মিণী প্রেমের ঘরে ছিল না, জাম্ববতী প্রেমের ঘরে ছিল না, সত্যভামা প্রেমের ঘরে ছিল না। ওরা জায়গা পেল না। কিন্তু শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন মাধুর্য প্রেমের আধারিণী। রাধা নিজের সুখের জন্য কৃষ্ণের কাছে কখনো কিছু চায়নি। রাধা বলেছে কি, প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের গানে 2 লাইন বললে রাধা প্রেমের নির্যাস বলা হয়ে যায়। তুমি বাসো বানা বাসো ভালো, তাকে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। একেবারে রাধা প্রেমের মূল কথাই, তুমি যদি আমাকে নাও ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, যেন এইটুকু আমাকে ভিক্ষা দাও। একে বলে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাত্মিক। নিজে মুখের মধ্যে ননি ভরে নিয়ে চুপি চুপি করে কৃষ্ণকে খেতে দিয়েছে। কৃষ্ণ ননি খেতে চেয়েছে, ওতে যে এটো হয়ে যাবে সে বোধ কিন্তু রাধা রাখেনি। আমার বন্ধুকে ননি খাওয়াতে হবে, নিজের সুখের জন্য না। কৃষ্ণ সুখে সুখী, রাধা কৃষ্ণ দুঃখে দুঃখী। তাই কৃষ্ণের কাছে জায়গা পেল স্বয়ং বিধুমুখী। আর তুমি তার নিয়ে কি গান গাইয়া? দিল না দিল না, নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এইসব গান রাধার ঘাড়ে চাপাও। রাধা রানী ডেকে বলে সখীগণের ঠাই, যত দুঃখ দিক না কৃষ্ণ তাতে দুঃখ নাই। সখীরা বলে এত দুঃখ পাস, ভুলে যেতে পারিস না? এত দুঃখ পেয়েও রাধা কেন ভুলিস না তুই তারে? রাধা বলে সঙ্গে সখী বলি তোদের ধারে, আমি মনে ভাবি ভুলে যাব, ফুল তুলিতে যাই। আরে ফুল তুলিতে গিয়ে তার জন্য মালা যে সাজাই। আমি ভুলে যাব বলে ফুল তুলতে যাই, মনের ভুলে সেই ফুল তুলে বন্ধুর গড়ার মালা গাছে নিয়ে চলে আসি। তুমি রাধা প্রেমের সঙ্গে কেন বাজে তুলনা আজ দিলে? বিশ্ববাসী পূজা দেয় রাধা কৃষ্ণের শ্রীচরণ। বাবা গুরুচাঁদ যেমন পূজা পায়, উমাচরণ পায় না।
এই রাধার সঙ্গে তুলনা কিন্তু আর কারো হয় না। নিষ্কামে রাধা প্রেম সকাম কভু নয়, অহৈতুকী অকামনা ভাগবতে পরিচয়। প্রেম কাকে বলে? ধ্বংস হওয়ার একাধিক কারণ থাকা সত্ত্বেও যাহা কোনোদিনও ধ্বংস হয় না তাকে বলে প্রেম। কি বললাম? ধ্বংস হওয়ার একাধিক 10টা 20টা 50টা 100টা 1000টা কারণ থাকা সত্ত্বেও যাকে ধ্বংস করা যায় না তার নাম প্রেম। পবিত্র বটে, কোনোদিন ধ্বংস হয় না এই ভবের হাটে। যেমন লায়লা মজনু দুজনে প্রেম করেছিল, সে দেখো তারা দুজন অমর হয়ে। কি চণ্ডীদাস আর রোজকিনী অমর হয়ে রয়ে, এরা কাম জগৎ পার হইয়া প্রেম জগতে যায়। যারা শুধু কামের খেলা জগতেতে খেলে তারা ডুবে যায় ওই সায়রা নুন জল, ওই জায়গা মরে। আমার একটা গান আছে, বাংলাদেশের শিল্পীরা খুব ভালো গায়। দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি তো নদীতে পড়ে 3.5 হাত নৌকো শেষ। বুঝিয়ে দাও গে বাড়ি যেয়ে। কামের খেলা খেলে যারা তাদের নৌকা শেষ। স্পর্শ করা লাগে না তার আগের পরিবেশ, সেই পরিবেশ দেখে পড়ে তাতেই ধ্বংস হয়। একে প্রেম বলে না, কামেরই খেলায়। প্রেম কি সর্ব ইন্দ্রিয় দ্বারে করে কৃষ্ণ রস আস্বাদন। প্রেম বলে করেছে নির্বাচন। আর কামের খেলা খেলতে গেলে শুধু এক ইন্দ্রিয়ের দ্বারায়, মনে রেখো তার দ্বারায় ধ্বংসপ্রাপ্ত হয়। একটা যুবক গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা নাম জপ, সাত্বিক জীবন যাপন। ছোট বলে আমি রাধাকৃষ্ণ দর্শন করতে চাই। তাই তার ভাবনায় তুমি মত্ত থাকো, ভাবাত্ম থাকো। রাধা কেমন বলো বাবা? 16 কলায় পূর্ণায় আমার রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবা পাদ তিল ফুল নাসা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ। বলছে রাধারানী 16 কলায় পূর্ণা, শ্রীফল যুগল স্তন, রাম রম্ভা উরু, দারিম্ব দন্ত বীজ ওষ্ঠবিম্ব চর, খঞ্জন গমন গৃহিণী দণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। করি কর হরিণ হাখি, কপিল পুচ্ছ কেশ, সিংহ কটি দেখিয়া বিমুখ ধরি ঋষিকেশ। এছে রাধার বহিরঙ্গীয় রূপ আর অন্তরঙ্গে মহাভাব স্বরূপী বিনোদিনী রাই। এবার কৃষ্ণ কথা শোনো বাবা, বলি তোমার ঠাই। কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে গড়েছে এক চাঁদেরই সমাজ। দেখবেন যে কোনো অবতারের নামের সঙ্গে চাঁদ থাকে বা চন্দ্র থাকে। রাম কি বলো?
চাঁদ অথবা চন্দ্র আছে কি? রাম বলো, রাম কি সূর্য? তো বলো না কেন? রামচন্দ্র, কৃষ্ণ চন্দ্র, গোরা চাঁদ, হরি চাঁদ। দেখেছেন? আমারে কেউ পাবে না, অসীম চাঁদ কবে কেন? আমি চন্দ্রক্ষয় করেছি বাবা সংসার করতে গিয়া। কি করে ডাকবে আমায় অসীম চাঁদ বলিয়া? 24.5 চন্দ্র কৃষ্ণাঙ্গে ঘুরে ফেরে। এবার বলতে গেলে অনেক সময় লাগে এগুলো। রাধা কৃষ্ণ বলুন বলুন, বাহ প্রণাম। এতটা ধৈর্য নিয়ে যে বসে আছেন, সেই 5:30 থেকে আপনারা 11টা বাজে। আপনাদের শোনার এই আগ্রহ আছে বলে কিন্তু আমি গেয়েই যাচ্ছি, ভালো লাগছে। আপনাদের আশীর্বাদে সারা রাত গাইলেও দুর্বল কিন্তু এখনো হই না আপনাদের কৃপায়। কারণ যে জিনিস চলে গেলে দুর্বল হয়ে যায়, ওটা রক্ষা করার কৌশল আমার গুরুদেবী দেয়। গুরু ঘরে গিয়েছিলাম তাই সেই বস্তু পাই, শক্তি আছে করব আমি ঘন্টার পর ঘন্টা লড়াই। এটা গুরু কৃপা ছাড়া হয় না। শোনেন নারী নরে, তবে সদ্গুরু পাওয়া এটা ভাগ্যের বিচার। আদাড়িয়া বাদাড়িয়া গুরু কত দেখা যায়, গুরুগিরি ব্যবসা করে ঘুরিয়া বেড়ায়, তারপরে অপকর্ম করে নিজে স্বরূপ প্রকাশ পায়। কত গুরু চলে গেছে দেখো জেলখানায়। রাম রহিম গুরু গেল, আশারামও গেছে। অনেক গুরু জেলে যাবে, তাদের লাইন আছে, কায়দা আছে। রাধা কৃষ্ণ তত্ত্ব মাহাত্ম্য শিষ্যের কাছে বলবে। হরিবল ওনাকে শোনা হয়ে গেছে, ওনা আটাবেছে। থাকেন যে কয়জন থাকবেন, আমি জবাব না দিয়ে যাব না, তাতে সবাই উঠে গেলেও খালি জায়গায় দেব। আমার ক্ষোভ আমি পুরো এইবার ও গুরুদেব বলছে 3 বাড়ি ভিক্ষা করবা, তাইলে রাধাকৃষ্ণের ভোগ দেবা, সেই প্রসাদ পাবা। ওই রাধা রূপ কৃষ্ণ রূপ ভাবতে ভাবতেই 3 বাড়ি ভিক্ষা করে। করতে করতে জমিদার বাড়ি গেছে। জমিদারের একটা মেয়ে, কিছু কিছু নারীদের মধ্যে 16 কলার 2-4 কলা 5 কলা 6 কলাও পাওয়া যায়। হরিণাক্ষী, হরিণের মতো টানা চোখ, ছোট কপিল পুচ্ছ কেশ, খাত 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 চুল। এগুলো রাধার 16 কলার এক একটা। চম্পক বরণ, চম্পক ফুলের মতো বর্ণ, এত ভালো লাগে দেখতে। ওই মেয়েটাকে যখন দেখেছে রাধা জ্ঞান তাকিয়ে আছে, বলে এই কি আমার রাধা রানী, আমার গুরুদেব যে রাধা রানীর কথা আমাকে বলেছে,
মেয়েটা বাবার কাছে গিয়ে নালিশ করেছে, বাবা ওই ভিখারি যুবক ছেলেটা, ওর মনে হয় মানসিক অবস্থা ভালো না, ও যেন এই বাড়ির কাছে আর আসে না। এখন প্রত্যেক দিন ওই দরজায় যাইয়ে এইভাবে মেয়েটা দিক তাকায়। 3 দিন ঘটার পরে বাবাকে বলছে, বাবা কি ওই বদমাস মালার থলি নিয়ে তিলক কেটে দরজায় আসে আর আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। পেয়াদা পাঠাই দিছি, ওরে এমন পিটান পিটাইছে, কেটে টেটে রক্তপাত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় শুনে গেছে। মনের দুঃখে একটা নদীর পাড়ে ওই জায়গা দিয়ে কাতরাচ্ছে। ওর গুরু ভিতরে বেদনা জেগে গেছে, ছুটতে ছুটতে শিষ্যের কাছে গেছে, বাবা কি হয়েছে? বলে, বাবা ও বাবা আমি কি অপরাধ করেছি? ঠিক রাধার মতো এক রমণী দেখিবারে আমি রাধা জ্ঞানে তার অপূর্ব মূরতি দেখেছিলাম বলে এইভাবে মেরেছে আমায়, গেছে পিঠটা ছেলে, আমার দাঁত একটা ভেঙে গেছে, অঙ্গ গেছে কেটে, চেয়ে দেখো কাটা দেহে রক্ত পড়ছে ফোটে ফোটে। রাত তুই একটা কাজ কর, কি ওই যে জঙ্গলে একটা বড় গাছ, ঝোপের ওর নিচে একটা বস্তা পেতে একটা চাদর মুড়ি দিয়ে শুধু ওই রূপটাকে ধ্যান করতে থাক। তোর তো আর এখন রাধা রূপ কল্পনা করতে তোর অসুবিধা হবে না, তুই তো রাধাকে দেখেছিস, মনে মেনে নিয়েছিস, ওই রাধা রূপ কল্পনা করতে থাক, ওই মেয়েটার রূপ, রাধা 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 জপতে থাক। রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না, রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। তোকে আমি চুপি চুপি এসে খেতে দিয়ে যাব, তুই এখান থেকে উঠবি না, একদম চাদর মুড়ি দিয়ে থাকবি। তবে দিনের শেষে একবার খাবার আমি দেব করে, আর একবার আসবো কিন্তু অতি ভোরে ভোরে। ঠিক আছে বাবা। ওইভাবে যখন চাদর মুড়ি দিয়ে ওই রূপ ধ্যান করছে, রাধা রাধা রাধা। 1 মাস এইভাবে যখন করতেছিল ধ্যান, এইবার কিন্তু ওই রমণী হৃদয়ে পড়ল টান, ওর গায়ে জ্বালা উঠেছে। বাবার কাছে কয়, বাবা আমি একটা অন্যায় করেছি। কি? ওই ছেলেটা ভালো ছিল জানো বাবা, কোনো খারাপ দৃষ্টিতে তাকাইছিল না, ও তাকিয়েছিল আর চোখ দিয়ে ওর জল পড়ছিল। বাবা আমি অন্যায় করেছি, আমি তোমাকে দিয়ে তোমার পেয়াদা পাঠিয়ে ওকে মার খেয়েছি, আমি ওকে একটু দেখবো, আমি ক্ষমা চাইবো ওর কাছে, আমাকে খুঁজে এনে দাও বাবা। সেই বৈষ্ণব সে কোথায় আছে, যদি ওকে না দাও আমি আত্মহত্যা করব। কি বিপদ! ওর বাবা তখন লোকজন পাঠাইয়ে দিল ওই বৈষ্ণব বাবাজিকে খুঁজিতে লাগে, কোথায় পাবে? ও যে জায়গায় রয়েছে ও জায়গা তো কেউ যায় না। ওই গুরুদেব, বৃদ্ধ গুরুদেব বলছে, তোমরা এত লোক কাকে খুঁজছো গো? বলে একটা বৈষ্ণব যুবক ছেলে, তাকে আমরা খুঁজছি, কোথায় চলে গেছে, তাকে মেরেছিল। বলে আমি জানি কোথায় আছে। কোথায়? ঝোপের মধ্যে একটা বড় গাছ, গাছতলায় আছে দেখো। ওরা গিয়ে খবর নিয়ে
এসে যখন জমিদারকে বলেছে, জমিদারের মেয়ে বলছে চলো বাবা আমি যাবো, আমি নিজে গিয়ে ক্ষমা চাই। জমিদারের মেয়েকে নিয়ে যখন ওর কাছে গেছে, মেয়েটা গিয়ে বলছে শুনছো, তুমি ওঠো, আমি এসেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে দেখতে গিয়ে মার খেয়েছিলে, আমি এসেছি তোমার সামনে, তুমি একবার মুখ তুলে তাকাও। ও ভিতর থেকে বলছে তোমাকে আমার আর প্রয়োজন নেই। কেন? বলে তোমাকে ভাবতে ভাবতে তুমি আমার হৃদয়ের মধ্যে আসন পেতে বসে আছো, যে বসে আছে হৃদয়ে তার কোনোদিনই ধ্বংস হবে না, তুমি চলে যাও। মনের মনি কোথায় আমি পেয়েছি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো বলি যে, তাহলে একটিবার তোমার চরণ যুগলে আমি একটা প্রণাম করে যাই, আমাকে একটু প্রণামটুকু করতে না। আমি যে বড় অপরাধী গো, আমি খুব অপরাধী। তোমাকে কিভাবে পিটিয়েছিল, তুমি এত ভালো মানুষ। ওই চরণ ধুলি শিরে নিয়ে ওর গুরুদেবের কাছে কয় বাবা আমি নিলাম আজ থেকে তোমার চরণে আশ্রয়। যে গুরুর পরশ পেয়ে শিষ্য এত মহান হতে পারে, আমিও আশ্রয় দিলাম তারই চরণ পরে। গুরু শিষ্যের মধুর কাহিনী সাঙ্গ হয়ে গেল, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি।